দর্শক স্বাগত আজকের জেরুসালেম নির্বাচনের পথে আয়োজনে। দর্শক আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সব সংবাদ আপনাদেরকে জানাতে আমরা প্রতিদিন এই সময়ে নিউজ 24-এ আপনাদের জন্য আয়োজন নিয়ে এসেছি। আপনাদের সাথে আজকের আয়োজন জুড়ে থাকবো আমি জান্নাতুল সাদিয়া। দর্শক প্রতিদিন আমরা যেটি চেষ্টা করে থাকি যে প্রত্যেকদিন দেশের একটি করে জেলা আসলে এবং তার সব সংসদীয় আসনের তথ্য এবং আদ্যপান্ত আপনাদেরকে জানানোর চেষ্টা করে থাকি। সেই সাথে আমরা সরাসরি যুক্ত হয়ে জানাবো সেই জেলাটির বিভিন্ন দলের প্রার্থীদের প্রতিশ্রুতি এবং সেখানকার ভোটাররা আসলে প্রার্থীদের কাছে কি কি তাদের প্রত্যাশা, সেই প্রত্যাশার কথা আপনাদেরকে জানিয়ে থাকি। দর্শক অনুষ্ঠানের আজকে আমরা জানবো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া জেলার নির্বাচনের সংবাদ এবং আমাদের সাথে যুক্ত আছেন বগুড়া 2 শিবগঞ্জ আসনের সংবাদ জানাতে আমাদের সহকর্মী আব্দুস সালাম বাবু আছেন আমাদের সাথে। বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার পাশে আপনার পেছনে অনেককেই দেখতে পাচ্ছি, সেই সব ভোটারদের প্রত্যাশার কথা তো আমরা জানবই। আপনি থাকুন আমাদের সাথে, আমরা আপনারই করা একটি প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটি আগে একটু দেখে আসতে চাই। দর্শক যেরকমটা বলছিলাম যে আজকে আমরা বগুড়া 2 শিবগঞ্জ আসনের সংবাদ জানবো। আমাদের সহকর্মীর আব্দুস সালাম বাবুর পাঠানো একটি প্রতিবেদন আছে, আমরা চলুন দেখে আসি সেই প্রতিবেদনটি আগে। প্রায় 2500 বছরের সভ্যতায় সমৃদ্ধ করতোয়া নদীর তীরে অবস্থিত শিবগঞ্জ উপজেলা, যেখানে রয়েছে ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন মহেস্থানগড়। শিবগঞ্জ নিয়ে গঠিত জাতীয় সংসদের 37 নং আসন বগুড়া 2। মোট ভোটার 3,39,803 জন, পুরুষ ভোটার 1,70,307 জন ও নারী ভোটার 1,69,493 জন। তৃতীয় লিঙ্গের ভোটার 3 জন। ধান, সবজি আর কলা উৎপাদনে বেশ খ্যাতি রয়েছে এই অঞ্চলের। কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা, সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণের দাবি কৃষি ভাণ্ডার খ্যাত এই উপজেলার ভোটারদের। যাতায়াত ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য সেবা সহ সার্বিক উন্নয়নের প্রত্যাশা তাদের। ধান চাল সবার দাম, গরিব মানুষেরা তো দাম বেশি, সব জিনিসের দাম বেশি, সেটা তো কম হয়। কৃষক যেন কৃষির ন্যায্য মূল্য পায়, একটা হিমাগার এমন একটি পদপ্রার্থী চাই যে কৃষির নির্ভর একটি কাজ করবে, কৃষকদের জন্য নিয়ে কাজ করবে। দেশের উন্নয়নের শান্তি আমরা চাই, শান্তি ছাড়া তো আর কিছু ভালো লাগবে না আমাদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে হাটে ঘাটে মাঠে চায়ের টেবিলে চলছে আলোচনা। ভোটারদের মন জয় করতে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা। প্রার্থী হিসেবে বিজয় লাভ করতে পারি, সেই ক্ষেত্রে অবশ্যই আমি কৃষকদের পাশে দাঁড়াবো এবং কৃষকদের বিশেষ করে ধান উৎপাদনের ক্ষেত্রে যে সার রয়েছে এগুলো আমি কম মূল্যে আমি তাদেরকে প্রদান করব। কৃষিকে উন্নত করার জন্য মানুষ যাতে তার অবস্থা বদলায় দিতে পারে, তার অর্থনৈতিক উন্নতি হতে পারে, সেই জন্য আমরা সবই করব। এই যে বড় বড় বাজারগুলো রয়েছে, এই বাজারগুলোর অবকাঠামো উন্নয়ন করে ফরিয়ার হাত থেকে সাধারণ কৃষকদেরকে রক্ষা করে সরাসরি এই অঞ্চলের কৃষি পণ্যগুলো যাতে দেশের বিভিন্ন জায়গায় যেতে পারে সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। পরীক্ষিত ব্যক্তিকেই জনপ্রতিনিধি হিসেবে বেছে নেবেন সাধারণ ভোটাররা। এই উপজেলার নতুন ভোটার সহ তরুণ প্রজন্মের ভোটেই জয় পরাজয় নিশ্চিত হতে পারে বলছেন এলাকাটির বাসিন্দারা। আলহাদি খান, নিউজ 24। দর্শক আমরা দেখছিলাম বগুড়া 2 শিবগঞ্জ আসন নিয়ে সেখানকার ভোটারদের যে প্রত্যাশা এবং সেখানকার প্রার্থীরা আসলে ভোটারদের মন জয়ে কি কি করতে যাচ্ছেন বা কি কি পদক্ষেপ আসলে তারা নিতে পারেন, এই ধরনের একটি সম্ভাবনার কথা কিন্তু আমরা দেখছিলাম। আমাদের সাথে সহকর্মী আব্দুস সালাম বাবু যুক্ত আছেন, আমরা তার সাথে কথা বলবো। এই বগুড়া 2 শিবগঞ্জ আসন নিয়ে আরও একটি বিস্তারিত জানতে চাই বাবু আপনার কাছে। আপনার পেছনে তো অনেককে দেখতে পাচ্ছি, সেই সব প্রার্থী যারা প্রার্থী আছেন বগুড়া 2 শিবগঞ্জ আসনে, সেই প্রার্থীরা আসলে ভোটারদের মন জয়ে কি কি পদক্ষেপ নিতে পারেন, কি কি জানতে পেরেছেন এখন পর্যন্ত, এবং ভোটাররা আসলে কি চান তাদের সম্ভাব্য প্রার্থীদের কাছ থেকে একটু বিস্তারিত জানাবেন বাবু। আসনটি জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন। আপনারা নিশ্চয়ই জানেন যে প্রাচীন বাংলার রাজধানী পূর্ণনগর খ্যাত উপজেলা বগুড়া শিবগঞ্জ। এখানে বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, বাসদ এবং নাগরিক ঐক্য সহ গণ অধিকার পরিষদ থেকে প্রার্থীরা তারা প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মাঠে নেমেছেন এবং আমরা দেখেছি যে বিএনপি এবং জামাতের প্রার্থী তারা মাঠে রয়েছেন, এর পাশাপাশি নাগরিক ঐক্যের প্রার্থীও রয়েছেন। তো এই
আসন মূলত শিবগঞ্জ উপজেলাটা কৃষি নির্ভর এবং পুরা উপজেলাতেই কৃষির ব্যাপক উৎপাদন হয়, সবজি উৎপাদন হয়, আলু কলা উৎপাদন হয়। এই এলাকার মানুষ কিন্তু কৃষিতেই নির্ভর করে। তো আমরা একটু কথা বলবো এখানকার স্থানীয় সমাজসেবক জহুরুল ইসলাম ঠান্ডু, যিনি সাবেক চেয়ারম্যান ছিলেন এবং জ্ঞানী গুণী বিজ্ঞ মানুষ। তার কাছে জানতে যাবো যে আপনারা আসলে কেমন ভোট প্রত্যাশা করছেন এবং কি উন্নয়ন করতে পারেন। আমরা মূলত কৃষি প্রধান আমাদের শিবগঞ্জ উপজেলাকে কৃষিতে আমরা অত্যন্ত উদ্বৃত্ত এবং এখানকার মানুষ অত্যন্ত তারা বিচক্ষণ এবং তারা অত্যন্ত জ্ঞানী। তারা ভাবে যে শিবগঞ্জের উন্নয়ন করতে হলে এইখানে বিপুলভাবে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে আনতে হবে। ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে আনার কারণ হলো এরা 31 দফার যে ভিশনটা দিয়েছে, এই 31 দফার মধ্যে কৃষক, কৃষি, সমাজ, সংস্কার, কৃষ্টি, কালচার থেকে শুরু করে সমাজের এমন কোনো স্তর নাই যেটাকে এখানে লাইট বা একটা ভীষণ আকারে নিয়ে আসা হয় নাই। এই ভীষণকে বাস্তবায়ন করতে হলে বাংলাদেশ সহ আমাদের শিবগঞ্জ উপজেলায় ধানের শীষ তথা বিএনপির প্রার্থীকে বিজয়ী করা। আরেকজনের সাথে কথা বলবো, আসলে কেমন উন্নয়ন চান? আমরা মূলত আমাদের কৃষি প্রধান এলাকা, আমাদের রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা যেগুলো ইতিমধ্যে আমাদের জননেতা আমাদের শিবগঞ্জের প্রাণ পুরুষ মীর শাহ আলমের হাতে ধরেই এগিয়ে চলেছে। আমরা যদি এখান থেকে বিএনপির আমাদের মীর শাহ আলমকে এমপি হিসেবে পাই, আগামীতে উন্নয়ন অব্যাহত থাকবে বলে আমরা মনে করি। এবং আমরা আমাদের এলাকার বিএনপির যারা আমরা নেতা কর্মী সমর্থক আছি সবাই আমরা মনে করি বিএনপি যেন এখানে বিএনপি থেকে আমাদের মীর শাহ আলমকে এখানে নির্বাচন দেওয়া হয়, এটা আমাদের সবার দাবি এবং আশা। এখানকার যারা বিএনপির নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু জানাচ্ছেন। তো আমি একটু আবার জহুরুল ইসলাম ঠান্ডুর কাছে যাব। আসলে বিগত সময়ে কতটা উন্নয়ন বঞ্চিত ছিলেন আপনারা, সেটা যদি আমরা বিগত 17 বছরে শুধু উন্নয়ন নয়, আমরা পুরা টোটাল শিবগঞ্জ উপজেলা আমরা উন্নয়ন, সেটা সামাজিক উন্নয়নমূলক সকল প্রকার উন্নয়ন বঞ্চিত ছিল। এখানকার আমাদের ছেলেরা শিক্ষিত, বেকার ছেলের পরিমাণ এতটাই বেড়ে গেছে যে শিক্ষিত ছেলেরা কখনো কোনো চাকরি পায় নাই। এবং বগুড়ার নাম শুনলেই যখন দেখতো যে বগুড়ার, তখন সেই ছেলেগুলোকে বিভিন্নভাবে চাকরি থেকে বঞ্চিত করা হতো। আমাদের উন্নয়ন বলতে কি, রাস্তাঘাট হয় নাই, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন হয় নাই, আমাদের বিভিন্ন খাতের যে উন্নয়নগুলো ছিল এই উন্নয়নগুলো একটাতেও কেউ হাত দেয় নাই, বরং এখানকার অর্থ শর্ত বিভিন্নভাবে তারা আত্মসাৎ করার চেষ্টা করেছে। আমরা আশা করছি যে ইতিমধ্যেই আমাদের লিডার মীর শাহ আলম সাহেব যেভাবে উন্নয়নমূলক কার্যক্রম শুরু করেছেন, আমি বিশ্বাস করি উনি ধানের শীষের প্রার্থী হিসেবে বিজয়ী হলে আমাদের শিবগঞ্জ উপজেলা আগামীতে যে বঞ্চিত ছিল, বঞ্চনার শিকার ছিল, এখান থেকে বের হয়ে আসবে ইনশাল্লাহ। আমরা আশা করছি আগামীতে আমরা ধানের শীষের প্রার্থী হিসেবে মীর শাহ আলমকে বিপুল ভোটে বিজয়ী করে। উনি জানালেন যে তারা কি ধরনের উন্নয়ন চাই, সেই উন্নয়ন কিন্তু তারা আমাদেরকে বলছেন। সব মিলিয়ে বগুড়ার এই আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মহাস্থানগড় বেষ্টিত এই আসনে কিন্তু বিপুল সংখ্যক ভোটার রয়েছেন এবং আগামী নির্বাচনে নারী ভোটার সহ যে ভোটাররা রয়েছেন, তরুণ ভোটাররা রয়েছেন, তারা কিন্তু ফ্যাক্টর হয়ে দাঁড়াবেন বলে আমরা জানতে পেরেছি। এবং আরেকটি বিষয় আমাদেরকে জানিয়ে রাখি যে আমরা আরো বিস্তারিত জানার জন্য আরো একটু পরে আসবো, ফিরবো আবার স্টুডিওতে। বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে বগুড়া 2 শিবগঞ্জ আসনের সংবাদ জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুস সালাম বাবু। দর্শক, আমাদের সহকর্মী যেটি আসলে বলছিলেন যে সেখানকার ভোটাররা এবং সেখানকার যে প্রার্থীদের সমর্থিত যে নেতাকর্মীরা রয়েছেন তারা সবাই বলছিলেন যে আসলে তারা আসলে কি ধরনের উন্নয়নমূলক অথবা যেই ধরনের সংস্কার আসলে তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চান সেগুলোর প্রত্যাশার কথাই আমাদেরকে জানাচ্ছিলেন। দর্শক, জেরুসালেম নির্বাচনের পথে এই আয়োজনে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। বিরতির পর আপনাদের সাথে আবারও ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন জেরুসালেম নির্বাচনের পথে। দর্শক, আপনাদেরকে যেরকমটা বলছিলাম কিছুক্ষণ আগেই, বগুড়া 2 শিবগঞ্জ যে আসনটি আছে সেই আসনে আসলে ভোটাররা ঠিক পরীক্ষিত ব্যক্তিকেই কিন্তু তাদের যেই ভোট সেটি আসলে দিতে চান এবং আসন্ন এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আসলে তাদের যেই প্রাপ্তির কথা বা তাদের যেই আসলে প্রত্যাশার কথা সেগুলোই কিন্তু আসলে তারা প্রার্থীদের জন্য জানাচ্ছিলেন। আমাদের সাথে সহকর্মী আব্দুস সালাম বাবু আছেন। আপনাদেরকে আসলে একদম ঠিক সেই জায়গাটিতে নিয়ে যেতে চাই। সেখানকার ভোটাররা এবং যে প্রার্থী আছেন বা তাদের সমর্থনে যে নেতাকর্মীরা আছেন কি কি আমাদেরকে জানাবেন। বাবু, আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই তারা কি বলছেন। ধন্যবাদ। আমাদের সাথে
যুক্ত হয়েছেন বগুড়া 2 আসনের বিএনপি সম্ভাব্য প্রার্থী অধ্যক্ষ মীর শাহ আলম, যিনি দীর্ঘদিন ধরে শিবগঞ্জের মাটিতে রাজনীতির সাথে সংযুক্ত রয়েছেন। আমরা তার সাথে কথা বলবো যে আগামী নির্বাচনে মানুষের জন্য কি প্রতিশ্রুতি দিচ্ছেন, কি করতে চান। দেখুন, ইতিমধ্যেই বিএনপির পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 2023 সালে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। আমরা বিএনপির যারা প্রার্থী, ধানের শীষের যারা প্রার্থী, তারা 31 দফা নিয়ে মাঠে আছি। এর বাহিরেও 31 দফাকে আরও ছোট করে এক্সেপশনাল কিছু কর্মসূচি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনগণের জন্য ঘোষণা করেছে, যেমন ফ্যামিলি কার্ড, যেখানে মানুষ মাসিক নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পাবেন, ফার্মার্স কার্ড মানে কৃষক কার্ড কৃষকদের জন্যে, এরপরে রয়েছে হেলথ কার্ড, এরপরে মানুষের কর্মসংস্থান, দেশের বাইরে কর্মসংস্থানের জন্য ভোকেশনাল ট্রেনিং, স্কুল কলেজগুলোতে 3rd ল্যাঙ্গুয়েজ চালু, এর বাহিরে আপনার খাল খনন, 20,000 খাল খনন, 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ। এই কর্মসূচির বাহিরেও এই জনপদের মানুষ দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত। আমরা যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, স্বৈরাচার ক্ষমতায় ছিল, বগুড়া যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি, বেগম খালেদা জিয়া বগুড়ার বধূ, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাড়ি যেহেতু বগুড়া, সেই কারণে বিগত সরকার বগুড়ার দিকে কোনো কর্ণপাত করেনি, কোনো দৃষ্টিগোচর করেনি, বগুড়ার কোনো উন্নয়ন হয়নি। এবং বগুড়ার বাইরে অবশ্যই শিখগঞ্জ না, শিখগঞ্জেরও কোনো উন্নয়ন হয়নি। আল্লাহ রহমতে মহান আল্লাহ আমাকে সম্মান দিলে, শিখগঞ্জের থেকে জনপ্রতিনিধি নির্বাচিত করলে, শিখগঞ্জের রাস্তা ঘাট, স্কুল কলেজ, মাদ্রাসা, ব্রিজ, এতিমখানা সহ সমস্ত অবকাঠামোগত উন্নয়ন সহ মানুষের কর্মসংস্থান এবং বগুড়ার মধ্যে সর্বোচ্চ অগ্রাধিকার যেন এই উপজেলা পায়, কারণ এই উপজেলা মহাস্থান গড়খাত উপজেলা, উত্তরাঞ্চলের সবচেয়ে বড় সাধক হযরত শাহ সুলতান বলকি রাজীব সারোয়া আপনার মাই সাওয়ারের মাজার শরীফ এখানে উপস্থিত, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ আলীর জন্মস্থান এই বগুড়া, ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ প্রফুল্ল চাকির এই জন্মস্থান শিখগঞ্জ। ঐতিহাসিক এই শিখগঞ্জ উপজেলার উন্নয়নে, যেহেতু এখানকার আমি জনপদকে চিনি, মানুষকে জানি, প্রত্যেকটা গ্রামের নাম আমার মুখস্থ, আমার হাজার হাজার মানুষের নাম মুখস্থ, বিপদে আপদে মামলায় মোকদ্দমায় লড়াই সংগ্রাম, মানুষের ভোট এবং ভাতের অধিকার নিশ্চিত করবার জন্য যে লড়াই চলেছে বিগত 17 বছর, এই লড়াইয়ে আমি এই শিখগঞ্জ উপজেলার জনপদের সাথেই ছিলাম। আমি তাদের সমস্যা জানি এবং সেগুলো সমাধানে আমি সচেষ্ট থাকবো। কৃষি নির্ভর এলাকার জন্য কি করতে চান? আপনি ঠিকই বলেছেন, শিখগঞ্জ উপজেলা কৃষিতে অনেক উর্বর এবং খাদ্য উদ্বৃত্ত একটি উপজেলা। এই উপজেলার কৃষকদের জন্য অনেক কিছু করবার আছে। এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি হাব আছে, মহাস্থান হাট, মোগামতলা হাট, কিচক হাট সহ গুরুত্বপূর্ণ অনেক হাট বাজার রয়েছে, যেখানেতে কৃষি পণ্য বিক্রি হয়, কিন্তু অনেক সময় কৃষি পণ্য সারপ্লাস হয়। আমাদের যে আলুর হিমাগার আছে এটা অনেক সংকটপণ্য, এখানে যাতে সরকারি আরও নতুন নতুন হিমাগার স্থাপন করা যায়। এবং সর্বোপরি আমি আপনাকে বলি, যেহেতু বিসিকের আমি পরিচালনা পরিষদের সদস্য, উত্তরাঞ্চল কৃষিভিত্তিক একটি শিল্প পার্ক হবে রংপুর হাইওয়ের আশেপাশে, যেটি প্রায় 300 বিঘার উপর। সেখানে অনেক কৃষিভিত্তিক শিল্প কারখানা তৈরি হবে এবং এই অঞ্চলের প্রায় 50 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। আরেকটা বিষয়, এই আসনে অনেকেই প্রার্থী আছেন, যদি আপনি প্রার্থী হন নির্বাচনে বৈতরণী পার হতে নেতাকর্মীরা কতটা ঐক্যবদ্ধ থাকে? এটা বগুড়া জেলা সাধারণত বিএনপির ঘাঁটি, আর আমি যেহেতু দীর্ঘদিন যাবত এখানে সাংগঠনিকভাবে দলের দায়িত্বে রয়েছি, নেতাকর্মীদেরকে আমরা ঐক্যবদ্ধ রেখেছি। আমি মনে করি না যে আল্লাহ রহমতে এখানে ধানের শীষের প্রার্থী হিসাবে নির্বাচনে তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা আমাদের সাথে হবে। কতটা প্রস্তুত বিএনপি শিবগঞ্জ বিএনপি নির্বাচনের জন্য? শিবগঞ্জ বিএনপি 1 বছর আগে থেকে আমরা প্রস্তুত। 5 আগস্ট স্বৈরাচার পতনের পরে প্রথম আমরা বাংলাদেশের মধ্যে শিবগঞ্জ উপজেলায় কেন্দ্র ভিত্তিক আমরা ভোট কেন্দ্র কমিটি করেছি, যেখানে 101 সদস্য, 10 জন মহিলা বা 15 জন মহিলা রয়েছে। আমাদের 114টা ভোট কেন্দ্রের প্রায় 14,000 কর্মী একদম তালিকাভুক্ত, লিস্টেড, এবং যারা ওই কেন্দ্রের আওতায় গ্রাম এবং পাড়াতে মানুষের বাড়ি বাড়ি যাবে, ভোটারদের ভোট চাবে, ভোট কেন্দ্রে নিয়ে আসবে এবং ভোট দিবে। সেই হিসেবে আমি বলি যে আমাদের উপজেলার নেতাকর্মীরা 100% ভোটের জন্য প্রস্তুত। উপজেলা চেয়ারম্যান ছিলেন, কোন কাজটা বাকি আছে মনে হয়? উপজেলা চেয়ারম্যান ছিলাম স্বৈরাচার সরকারের সময়, আমাদেরকে তো পুতুল বানিয়ে রেখেছে, অনেক কাজ বাকি ছিল। এই অন্তর্বর্তীকালীন সরকারে আমি সাবেক উপজেলা চেয়ারম্যান হিসাবে এই উপজেলায় প্রায় 100 কোটি টাকার বরাদ্দ এনেছি। এগুলো অবহেলিত উপজেলা, প্রায় 30টি স্কুলের নতুন বিল্ডিং, এই যে রাস্তা দিয়ে আপনি আসলেন এই রাস্তাতে প্রায় 2 কোটি টাকার কাজ চলছে, এরকম প্রায় 50 কোটি টাকার শিখগঞ্জ আরও 30-40টি রাস্তার কাজ চলমান রয়েছে, নতুন ব্রিজের কাজ হচ্ছে, 140টি মসজিদের
নতুন মসজিদ এবং পুরাতন মসজিদের সংস্কারের বরাদ্দ এসেছে। হিন্দু সম্প্রদায়ের জন্য 22টি মন্দিরে বরাদ্দ হয়েছে, কাজ চলমান রয়েছে। আমি আশা করি আল্লাহর রহমতে আগামী 2-3 বছরের মধ্যে মানুষের যে আশা আকাঙ্ক্ষা, অনেক গ্রামের কাঁচা রাস্তা রয়েছে, এখানে যেমন কালকি গ্রামের একটা রাস্তাই ছিল না, আমরা আসার পর ওই গ্রামের লোকজনের সহযোগিতা আমরা নতুন করে রাস্তা নির্মাণ করেছি, সেই রাস্তা পাকা করতে হবে। কিচকেরই অনেক রাস্তা, এই অঞ্চলের অনেক রাস্তা কাঁচা রয়েছে, ইট বিছানো বাকি আছে। মানুষের এগুলোই তো দাবি, মানুষ তো আপনার কাছ থেকে অন্য কিছু চায় না, এগুলো হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। উনি জানালেন আগামী নির্বাচনে যদি বিজয়ী হন এবং দল যদি তাকে চূড়ান্ত মনোনয়ন দেন, তিনি কি উন্নয়ন করবেন শিবগঞ্জের জন্য, যেহেতু তিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন এবং দীর্ঘদিন ধরে শিবগঞ্জ উপজেলা বিএনপির নেতৃত্বে রয়েছেন অধ্যক্ষ মীর শাহ আলম, এবং সাধারণ মানুষেরও কিন্তু তার প্রতি প্রত্যাশা রয়েছে, নেতাকর্মীরও তার প্রতি প্রত্যাশা রয়েছে। স্থানীয় ভোটাররা বলছে যে তারা যেন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ পরিবেশে নির্বাচনে গিয়ে নিজের ভোটটা নিজে দিতে পারে এবং পছন্দের প্রার্থীকে বিজয়ী করে কৃষি নির্ভর শিবগঞ্জকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবে, এমন ব্যক্তিকেই বেছে নেবে শিবগঞ্জের মানুষ। এবং পরীক্ষিত যিনি ছিলেন, দীর্ঘদিন ধরে মানুষের পাশে ছিলেন, এমন ব্যক্তিকেই বেছে নিতে যায় শিবগঞ্জের মানুষ, এমনটি জানাচ্ছেন এখানকার স্থানীয় ভোটার এবং সচেতন মহল। বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আব্দুস সালাম বাবু। তিনি আসলে বলছিলেন যে বগুড়া শিবগঞ্জ 2 যে আসন, সেই আসনে ভোটাররা ঠিক কেমন প্রার্থী চান এবং প্রার্থীদের পক্ষ থেকেও বলা হচ্ছিল তারা আসলে ভোটারদের জন্য ঠিক কি করবেন। আমরা আসলে প্রত্যেক দিনই দর্শক আপনাদেরকে জানিয়ে থাকার চেষ্টা করি দেশের একটি করে জেলা এবং সেখানকার যেই সব সংসদীয় আসন, সেই আসনের যে বিভিন্ন রকমের ইনফরমেশন আমাদের কাছে আছে, আপনাদেরকে জানানোর চেষ্টা করে থাকি সেখানকার ভোটাররা কি চান এবং প্রার্থী আসলে সেই ভোটারদের জন্য আসলে কি করতে চান। আজকের মতো এই পর্যন্তই ছিল। আমরা বগুড়া শিবগঞ্জ 2 আসন সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন জেরুসালেম নির্বাচনের পথে। আগামীকাল আমরা অন্য একটি জেলার অন্য একটি সংসদীয় আসনে চলে যাব আপনাদেরকে সেখানকার সবশেষ নির্বাচনের সংবাদ জানাতে। সে পর্যন্ত নিউজ 24 এর সঙ্গেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।